এনএসইউ থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা ইউজি বিডিপি কোর্স করছো তোমরা প্রত্যেকেই জানো তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের যে নোটিফিকেশান গতকাল রাতে পাবলিশ হয়েছে, সেই অ্যাডমিট কার্ড ডাউনলোডের প্রক্রিয়া তোমাদেরকে জানিয়ে রাখি যে সেটা কিন্তু তোমাদের 18 তারিখ থেকে শুরু হচ্ছে সেপ্টেম্বর মাসের, এবং কীভাবে তোমরা ডাউনলোড করতে পারবে তার অবশ্যই স্টেপ বাই স্টেপ প্রসেস ভিডিও আমরা বানিয়ে দেবো। ইউজিদের ক্ষেত্রে আলাদা লিঙ্ক এবং বিডিপিদের ক্ষেত্রে আলাদা লিঙ্ক দেওয়া হবে। তবে তার আগে এই অ্যাডমিট কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখানে বলা হয়েছে যেগুলো তোমাদেরকে জানিয়ে রাখি। যেমন অনেকেই বলছো যে অ্যাডমিট কার্ডটি তোমরা তোমাদের হার্ড কপি স্টাডি সেন্টার থেকে দেবে কি না, এটা স্টাডি সেন্টারে জমা দেওয়ার বা সিগনেচার করানোর কোনো প্রয়োজন আছে কি না। তো তোমাদেরকে জানিয়ে রেখে এই অ্যাডমিট কার্ড শুধুমাত্র অনলাইন থেকেই তোমাদের ডাউনলোড করতে হবে, এটা কিন্তু কোনো স্টাডি সেন্টারে জমা দেওয়ার বা এখানে সিগনেচার করানোর কোনো প্রয়োজন নেই। তো এখানে দেখো পরিষ্কারভাবে এখানে বলে দেওয়া হয়েছে, ইট মে প্লিজ বি নোটেড দ্যাট নো হার্ড কপি অফ অ্যাডমিট কার্ড উইল বি ডিস্ট্রিবিউটেড from the learners support center concerned. It is mandatory for an examine to download, print and preserve hard copy of the admit card. এবং আরও দেখো বলা হয়েছে, if the portal shows invalid student then the reason is either the duly filled in examination form has not been submitted in the time or it may be for non-submission of assignment by the examine concerned. অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে দেখাবে যে ইনভ্যালিড স্টুডেন্ট, সেক্ষেত্রে হয় তারা এক্সামিনেশন ফর্মটা ফিল আপ করেনি অথবা তারা অ্যাসাইনমেন্ট পরীক্ষা সাবমিট করেনি, সেই কারণে কিন্তু ইনভ্যালিড স্টুডেন্ট দেখাবে। এরপর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো 2 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে, নো এক্সামিন উইল বি অ্যালাউড টু এন্টার ইনটু দ্য এক্সামিনেশন সেন্টার উইদাউট ভ্যালিড অ্যাডমিট কার্ড অ্যান্ড অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড। অর্থাৎ কোনো ছাত্রছাত্রীকে তাদের অ্যাডমিট কার্ড এবং এনরোলমেন্ট সার্টিফিকেট যেটা স্টাডি সেন্টার থেকে দিয়েছিল সেই অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড ছাড়া কেউ কিন্তু এক্সামিনেশন সেন্টারে প্রবেশ করতে পারবে না, তাদের কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না। অনেকেই তোমরা কী করো, তোমরা কিন্তু অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট না নিয়ে তোমাদের যে অনলাইন থেকে ডাউনলোড করেছিলে সেই সার্টিফিকেট নিয়ে যাও, সেটা কিন্তু অ্যালাউ করা হবে না। তোমাদের স্টাডি সেন্টার থেকে যে হার্ড কপি অরিজিনাল দিয়েছিল সেটাই কিন্তু নিয়ে যেতে হবে। এছাড়াও গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট এখানে বলে দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডেও দেওয়া থাকবে, আমরা আরও বিস্তারিত তখন বলে দেব। তবে আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই অ্যাডমিট কার্ড যেটা দেওয়া হবে সেই অ্যাডমিট কার্ডে কিন্তু তোমাদের বলে দেওয়া হবে কোন স্টাডি সেন্টারে কোন এক্সামিনেশন সেন্টার তোমাদের পড়বে, কাদের কোন এক্সাম সেন্টারে পরীক্ষা দিতে হবে, সেটা কিন্তু সেই অ্যাডমিট কার্ডেই লেখা থাকবে। এবং সেটা কিন্তু তোমাদের 18/9/2023 তারিখ থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। যখনই ডাউনলোড করার প্রক্রিয়া শুরু হবে, কীভাবে ডাউনলোড করবে অবশ্যই স্টেপ বাই স্টেপ প্রসেস ভিডিও আমরা দেখিয়ে দেবো। এবং আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, সময় অত্যন্ত কম, বিডিপিদের পরীক্ষা শুরু হচ্ছে 31 তারিখ থেকে। সুতরাং তোমরা যারা নোটসপত্র নিতে চাও, সাজেশন নোটস নিতে চাও খুবই স্বল্প মূল্যে, সময় কম, তাই প্রিন্ট কপি যারা নিতে সময় নেই পারবে না তারা পিডিএফ কপি নিতে পারো মডার্ন স্টাডি সেন্টার থেকে, খুবই স্বল্প মূল্যে দেওয়া হচ্ছে। এছাড়াও ইউজি স্টুডেন্টদের জন্য কিন্তু তোমাদের 11ই নভেম্বর থেকে পরীক্ষা শুরু হচ্ছে। যারা নোটসপত্র নিতে চাও অবশ্যই যোগাযোগ করে নেবে, অন স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে রেখেছি, সেই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে। তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এনএসইউ রিলেটেড সমস্ত রকম আপডেটগুলি সবার আগে পেতে।